তোকে বলে দিয়ে আমি অমরত্ব লাভ করবো। যদি আমাকে বলে দিই তোর মনোকামনা পূর্ণ হয়, তাহলে আমার বন্ধুদেরকে বন্ধ করে রেখেছে কেন? ওদেরকে ছেড়ে দে। না না, তোর সাথে সাথে ওদেরকেও বলে দিতে হবে, তাহলে আমার অমরত্ব পূর্ণ হতে পারবে। রাজি মামা মাশাআল্লাহ। এই ওকে বলির জন্য তৈরি কর, সে ওকে বলে দিই। আমি তোদের কাউকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়ে দে। তুমি কেঁদো না, কাল চন্ডাল কাউকে শেষ করতে পারবে না। তুমি তো কাল চন্ডালে বসেছিলে। আমি ছোট থেকে পীর বাবার কাছে মানুষ হয়েছি। বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা তাবিজ দিয়েছিল, তাই কাল চন্ডাল আমাকে কোনোদিনও বশ করতে পারেনি। তাহলে তুমি এতদিন ধরে এখানে আছো কেন? আমার শ্রাবণীর জন্য। ওই কাল চন্ডাল আমার শ্রাবণীকে বশ করে রেখেছে। আমি ওকে নামিয়ে রেখে দিকে যাবো না। কেতো না ভাই, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু ওকে কি মারার কোনো উপায় নেই? একটা উপায় আছে। চন্ডালের যত শক্তি ওই গোলাক ব্যক্তির ভেতরে আছে, ওটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওর সব শক্তি শেষ হয়েও মারা যাবে। আমাদেরকে যেভাবেই হোক ওই গোলাক ব্যক্তি ভেঙে কাল চন্ডালকে শেষ করতে হবে। ভবিষ্যৎ তুই ওকে বলে দিবি নি, তোর জীবন আমার আছে। তুমি আজ কেউ বাঁচাতে পারবে না, তোমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছি, আজ আমি শেষ করে দেবো। ভাই, এটা আমি কান ধরে বলছি, আর জীবনও জঙ্গলে পিকনিক করতে আসবো না। তুই যদি না থাকতি তাহলে আমরা কেউ আর বেশি ফিরে আসতে পারতাম না। আরে না বিশু, আমি একা না, আমার সাথে এই ভাই ছিল। এই ভাই যদি না থাকতো তাহলে আমরা কখনো বেঁচে আসতে পারতাম না। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। না না ঠিক আছে, আরে ওইসব বাদ দে। তুই যে সালমাকে 2 বছর ধরে ভালোবাসিস, অন্তত আজকে তুই কথাটা বল। এইটা নে বল। কি সালা বলছিলি যে বল। আই লাভ ইউ।